প্রায় ৫ বছর পর আবারও ভারত সফরে গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে দুটি টেস্ট ও ৩টি টি-২০ ক্রিকেট ম্যাচে অংশ নেবে। এর আগে ২০১৯ সালে সবশেষ ভারত সফর করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। রোববার দুপুরে হেড কোচ চন্দিকা হাথুরুসিংহে এবং বাংলাদেশ টেস্ট দলে থাকা খেলোয়াড়রা ঢাকা থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। তবে অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ড থেকে ভারতে দলের সাথে যোগ দিবেন। সম্প্রতি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ক্রিকেটাররা। ভারত টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ১ নম্বর দল হলেও প্রতিটি ম্যাচেই লড়াই জমিয়ে তুলতে চায় বাংলাদেশ। ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে এই কথা বলেন অধিনায়ক। আমরা যদি ৫টা দিন ভালো ক্রিকেট খেলতে পারি, লাস্ট সেশনে আসলে তখন একটা সুযোগ থাকে যে কোন দল জিতবে। সো ইম্পর্টেন্ট হলো আমরা ৫টা দিন ভালো ক্রিকেট কিভাবে খেলতে পারি, ওটার জন্য কি প্ল্যান করা দরকার, এটা ইম্পর্টেন্ট। ২০০০ সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ দল। দু দলের মধ্যে এখন পর্যন্ত ১৩টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১১টি হেরেছে বাংলাদেশ, আর 2টি ম্যাচ ড্র হয়েছে। অভিজ্ঞতায় ভারত এগিয়ে থাকলেও হাল ছাড়তে নারাজ বাংলাদেশ অধিনায়ক। বরং ইতিহাস গড়ার সুযোগ দেখছেন তিনি। যদি ওই দলের সাথে কম্পেয়ার করেন, এক্সপেরিয়েন্সের দিক থেকে আমাদের পেস বোলাররা তুলনামূলকভাবে একটু পেছনের দিকে আছে। প্রত্যেকটা সিরিজে একটা অপরচুনিটি, আমরা 2টা ম্যাচই জেতার জন্য খেলবো। চেন্নাইয়ে গিয়ে প্রস্তুতি নেবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে আগামী ১৯ সেপ্টেম্বর 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।